গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানেক্ট টু মিমসিস ভ্লগ। আর অনেক দিন পর আজকে আমি ভ্লগ শ্যুট করছি। তো আমার পেছনের জায়গা থেকে বুঝতেই পারছো আমি বাড়িতে এসেছি এখন। আর বিয়ের পর চিত্তরঞ্জনেই আমি ফার্স্ট টাইম এলাম। এর আগে অষ্টমঙ্গলা করতে তো বাড়িতে গেছিলাম, কিন্তু চিত্তরঞ্জনে এটা ফার্স্ট টাইম। আর চিত্তরঞ্জনে আসার পর এই ভ্লগটাও শ্যুট করছি, কিন্তু বিয়ের পর ফার্স্ট টাইম। তো তোমাদেরকে দেখাই একটু আমার ফ্রন্ট ক্যামেরাতেই দেখাচ্ছি বাড়িটা। এই যে টম কুমার, আমি যেই বাগানে এলাম সেই আমার সাথে সাথে পেছন পেছন চলে এলো। আর ওকে আমি এখন বিস্কুট খাওয়াচ্ছি। ও কিন্তু এই বিস্কুটটা খায় না, জানো তো। দামোদরকে খাওয়ালাম বিস্কুটটা, দামোদর খেলো। তো সেই দেখে হিংসাতে ইনিও ওই বিস্কুটটা খাচ্ছেন। এবার এনার এই বিস্কুটটাই চাই। কি সুন্দর খাচ্ছে দেখো, এই দেখো। প্রথমে দিচ্ছিলাম তখন খাচ্ছিল না, ছুঁড়ে ফেলে দিচ্ছিল। যেই দামোদর খেলো সেই এবার ইনিও এবার খাবেন। তো আজ যেহেতু 23শে জানুয়ারি, আর এই 23শে জানুয়ারি দিনটা খুবই স্পেশাল দিন। আজকে নেতাজির জন্মজয়ন্তী। তো নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের পাশের বাড়িতে একটা ঘরোয়াভাবে ছোট্ট করে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আর সেখানেই আমরা এখন চলে এসেছি। তো তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা। দেশকে বিদেশি শাসন থেকে মুক্ত করতে স্বাধীনতা আন্দোলনে যোগদান করেন তিনি। অল্প দিনের মধ্যে সুভাষচন্দ্র বোস জাতীয় কংগ্রেসের প্রথম সারির নেতা হয়ে উঠেছিলেন। তিনি দুবার কংগ্রেসের সভাপতিও নির্বাচিত হন। ইংরেজ সরকার তাকে জানি না আমার এই কথাটা বলা ঠিক হবে কিনা, কিন্তু বলতে খুবই ইচ্ছা করছে। বাঙালি হিসাবে, ভারতীয় হিসাবে এখন তো নেতাজি জন্মজয়ন্তী সেরকমভাবে কোথাও দেখা যায় না। নেতাজির বলো কোনো মনীষীদেরই জন্মজয়ন্তী পালন হচ্ছে পাড়ায় পাড়ায়, সেই জিনিসটা দেখা যায় না। তো এই পাশের বাড়ির কাকুটা আয়োজন করেছিলেন, খুবই ভালো লাগলো। কারণ এখন তো সবাই অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকে, ধর্মের নেশা যাকে বলে। তো যাই হোক, আমি বেশি কিছু বলে আর এই ভিডিওটাকে কন্ট্রোভার্সিতে নিয়ে যেতে চাইছি না। তো তোমরা এনজয় করো নেতাজির জন্মজয়ন্তী ছোট্টভাবে কিভাবে পালন করা হলো। আর সেদিন খুবই গর্ববোধ হচ্ছিল বাঙালি হিসাবে যে নেতাজি সুভাষচন্দ্র বসু উনিও একজন বাঙালি সন্তান ছিলেন, আর বাঙালি ঘরে উনি জন্ম নিয়েছিলেন। আর কত বড় বীর ছিলেন উনি। तेरी पूजा की थाली में लाए हैं हम फूल हर रंग के आज हर डाल से फूल हर रंग से आज हर डाल से नाम कुछ भी। তো অনুষ্ঠানের একদম শেষে এই ভাইটা গিটারে খুব সুন্দর একটা গান শোনালো আমাদেরকে। আর সেটা হচ্ছে বিদ্রোহী কবি নজরুল ইসলামের লেখা কারারই লৌহ কপাট, যে গানটা নিয়ে কিছুদিন আগেই মিডিয়া উত্তাল ছিল। তো সেই গানটাই ও গিটারে বাজাচ্ছিল। তো তোমরাও শোনো, এনজয় করো। কি সুন্দরভাবে ও কিন্তু এই গানটাকে প্রেজেন্ট করলো। আর আজকের দিনের জন্য কিন্তু যথাযথ এই গানটা ছিল। জয়ন্তী অনুষ্ঠান প্রায় শেষ। এবার বাড়ি যাই, বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাই বাড়িতে কি হচ্ছে। তো প্লিজ ভিডিওটাকে স্কিপ করে তোমরা দেখো না, কারণ আমি দেখছি যে ভিডিওগুলো আমি আপলোড করছি তোমরা সবাই স্কিপ করে দেখছো। তো প্লিজ স্কিপ করে ভিডিওগুলো দেখো না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। আর নতুন যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু তাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টম বসে গেছে, আর ঘাটটা যে এই সাইডে করে রেখেছে না, এই সাইডে, ওটা কিন্তু ফটো তোলার জন্য পোজ দিয়ে একদম রেডি হয়ে বসে আছে। আর একটা জিনিস দেখাই, এই যে এটা সকালবেলায় এসছে, আজকে এলো। তো এই জিনিসটা এলো সকালবেলাতে। তো এটা ম্যাট্রিমনি থেকে গিফট পাঠিয়েছে কিছু। তো কি গিফট পাঠিয়েছে সেটা জানি না,
তো এখানে আমার আর আমার হাজব্যান্ডের নাম লেখা আছে। তো এখন দেখবো খুলে এটা কি গিফট পাঠিয়েছে। তো খুবই ভালো লাগছে যে ম্যাট্রিমনি থেকেও কিছু গিফট পাঠালো বিয়ের পর। তো গিফট পেতে তো ভালোই লাগে। Anna Chakraborty and Jeet Mukherjee, congratulations on finding your soulmate. My heartfelt best wishes for a long and happy life. Thank you for sharing your story and thank you for allowing us to play a role in your journey. Thanks and regards, Murugavel Janakiraman. এই লেটার ম্যাট্রিমনির, আর এই হচ্ছে গিফটটা। আরেকবার দেখিয়ে দিলাম। গিফট কিন্তু খুব সুন্দর পাঠিয়েছে, একটা বক্স। আর এই একটা ছোট্ট বৌদ্ধা মূর্তি। তো কি বলবো, মানে খুবই ভালো লাগছে গিফট পেতে তো সবারই ভালো লাগে। আর এই গিফটটা আনএক্সপেক্টেড ছিল আমার কাছে, সত্যি বলছি। মানে আমি ভাবতে পারিনি যে এরকম ওরা গিফট সত্যি পাঠায়। তো পাঠিয়েছে আমাকে। যাই হোক, আমি খুবই খুশি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ভারত ম্যাট্রিমনি। অ্যান্ড তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে আমি যে গাছগুলো লাগিয়ে গেছিলাম, তো ওই গাছগুলোতে এখন ফুল ধরেছে। তো এই ফুলগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগ। এই গাঁদা ফুল, এই ফুলগুলো কিন্তু আরও বড় হয়। সবগুলোতে ফুল এখনও হয়নি, যেমন এই গাছটাই করিয়ে এসছে, এই ফুলটা হবে। এই ফুলটা দেখো কি সুন্দর দেখতে, ডালিয়া ফুল। এটা ডালিয়া। তো এই ডালিয়া, এই দুটো গাছে ডালিয়াটা হয়েছে, বাকি গাছগুলোতে এখনও কড়ি আছে, এখনও ফুল হয়নি। আর এখানে একটা আমি গোলাপ গাছ লাগিয়েছিলাম। তো এই গোলাপ গাছটাতে আমার যখন বিয়ের সময় ছিল তখন কিন্তু গোলাপ ধরেছিল। এটা হচ্ছে হোয়াইট কালারের গোলাপ। তো এখন গাছ ফুলটা তুলে নিয়েছে, এখান থেকে নেই। আর এই যে এই গাছটা দেখো, আরেকটা গোলাপ গাছ লাগিয়েছিলাম, এটা হচ্ছে ব্ল্যাক প্রিন্স। তো এই দেখতে পাচ্ছ এখানে ফুল ধরেছিল, ফুলগুলো ঝরে গেছে আর কুড়ি এসছে কিন্তু ফুলে। এটা ব্ল্যাক প্রিন্স, এই গোলাপটা ব্ল্যাক কালারের হয়। এখানে আরেকটা গোলাপ লাগিয়েছিলাম, এটা হচ্ছে অরেঞ্জ কালারের এই গোলাপটা। তো এটা তো কড়ি এসছে, 2-3টে কড়ি এসছে এটাতে। আর এই যে এই গাছ ফুলগুলো, এই কি ফুল রে এগুলো? পিটুনিয়া না? পিটুনিয়া। এরপর এই সাইডে এইগুলোতে এখনো সবগুলোতে হয়নি, কিছু কিছু গাছ মারা গেছে। আর কারণ আমরা অনেক দিন চলে গেছিলাম, তো অনেক গাছ মারা গেছে। আর বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতেও অনেক গাছ নষ্ট হয়ে গেছে। এই যে সুন্দর। আর এই ফুলটা দেখো কি সুন্দর। এই ফুলটার কি ভাই কি নাম বলেছিল? ভারবেনা। ভারবেনাই তো বলেছিল। না না, এটা কি নাম বটে? এ দিয়ে নাম বটে। অ্যাস্টার। না না, অ্যাস্টার লয়। অ্যাস্টার তো ওই বাগানে আছে। ভারবেনা লয় রে, ভারবেনা বটে ওইটা। এই দুটো না আমাদের বাড়ির পেছনে হয়েছিল, মানে 5টা হয়েছে, কিন্তু এই দুটো সবসময় আমাদের বাড়িতে চলে আসে। এই দেখো দেখছো? এই দেখো আসে, খালি হাত পাগুলো চাটে চলে যায়। এই একজন আর এই একজন, আর এই টম ওদের সাথে খেলে, ওই জন্য ওরা চলে আসে আমাদের বাড়িতে। তো এরা আজকে সকালবেলায় এসছে, তো এদেরকে একটু দুধ খাওয়াবো। দেখো টম কিভাবে আদর করছে, দেখো। এর মধ্যে কিন্তু দেখো আমি দুধ বানিয়ে নিয়ে চলে এসেছি, দুধ আর বিস্কুট। আর 3টে বাচ্চা এসছে, তো এরা খাচ্ছে। আর একটা বাচ্চা ওই দিক থেকে আসছে এখন। নিশ্চিত বেড়ার ফাঁক দিয়ে এই চলে এলো। ইয়া কই অমিত? এই অমিত আসছে। এই যে দেখতে পেছে নাই এখন কোথায় কি হয়েছে।
আয় 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 রে অমিত আয় 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 পাচ্ছ আমি স্নান টান করে রেডি হয়ে গেছি আর এবারে শিব পুজো করে নেবো। আর ভাই ওখানে কি করছে দেখো, ভাই ওখানে নিজের জ্যাকেট এসছে ভাইয়ের, তো সেটাকে ভাই কি করছিস রে ভাই, ভাঁজ করছিস? আনবক্সিং আনবক্সিং। তো আমি তাড়াতাড়ি করে পুজো করে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে, ঘড়িতে প্রায় 1টা বেজে গেছে, আমার এতটাই দেরি হয়ে গেছে আজকে শিব পুজো করতে, তো ওটা করে নিই আগে। তো এই দেখো, দেখতেই পাচ্ছ আমার শিব পুজো কিন্তু হয়ে গেল, শিব পুজো করে নিয়েছি। এখানে মায়ের পুজো হয়ে গেছে, মায়ের পুজো মা করেছে আর আমি খালি বাবার পুজো করলাম। তো বিকেলবেলা আমরা 3জন মিলে চলে এসেছি বোটিং ক্লাবে, চিত্তরঞ্জন বোটিং ক্লাব। তো আমি, ভাই আর জিৎ 3জন মিলে এসেছি এখানে। তো দেখো আশেপাশের পরিবেশটা কত সুন্দর জায়গাটা, ব্লগটা দেখতে থাকো। তো এখানে এসে আমাদের 3জনের বোটটা বুক করার আগেই এরা 3 বন্ধু মিলে এই বোটটাকে বুক করে নিয়ে চলে গেল। এখন আমাদেরকে ওয়েট করতে হবে, 15 মিনিট পর এরা আবার বোট নিয়ে ফেরত আসবে, তারপর আমরা যেতে পারবো। তো ততক্ষণে দেখি এদেরই বোট করা, আর আমরা 3জন মিলে একটু গল্প গুজব করি, আশেপাশের ভিউগুলোও দেখাই তোমাদেরকে। তো এই বোটিং ক্লাবে না অনেক দিন পর এলাম। আগে যখন আসতাম তখন আমি আর ভাই আসতাম, একটু বড় হওয়ার পর আমি আর ভাই আসতাম, আর ছোটোবেলাতে বাপির সাথে আসতাম, আমি, ভাই, বাপি আর মা 4জন মিলে আসতাম। তো তখন যেহেতু ছোট ছিলাম তো বোট হয়তো করতাম না, কিন্তু আশেপাশে জায়গাগুলো ঘুরতাম, ঘুরে দেখতাম। তখন অবশ্য বোটিং ক্লাবে এন্ট্রি ফ্রি ছিল, এখন টিকিট করে দিয়েছে, 10 টাকা করে টিকিট কেটে এখন ঢুকতে হয়। এবারে বোটে এটা ভাই আর এটা জিৎ। তো ফাইনালি আমরা বোটটা পেলাম, এবার আমরা 3জন মিলে চড়ে পড়েছি বোটের মধ্যে, আর এখন যাচ্ছি। ওরা 2জন তো প্যাডেল করছে আর আমি বসে আছি চুপচাপ, ভিডিও করছি। আমরা বোট নিয়ে ঢুকে যাচ্ছি লোকের বাড়িতে, এবার এই যে লোকের বাড়িতে কিন্তু ঢুকে পড়ছি। কি সুন্দর জায়গাটা। বোটের এবার সময় হয়ে গেছে, এবার আমাদেরকে ফিরে যেতে হবে, তো ওইখানে ফিরে যাব এই জায়গাটাতে। আর বোটিং ক্লাবে হচ্ছে 30-40 টাকা করে, না
পার হেড 40 টাকা করে নেয়। গঙ্গা বোটিং ক্লাব চিত্তরঞ্জন, এখানে এসে তোমরা বোট করতে পারো। 15 মিনিট বোট করতে দেয়। আর গায়ে ছুড়ে দিয়েছে এই যে চিনি। ফেলে দিয়েছি আবার। কেমন লাগলো তোমাদের? কেমন লাগলো তোমাদের বলো, কেমন লাগলো? তোর কেমন লেগেছে? তো বোটিং করা তো আমাদের কমপ্লিট। এবার আশেপাশের জায়গাটা একটু ঘুরে দেখব। আর সামনে একটা দোলনা রয়েছে, তো আমার খুব ইচ্ছা রয়েছে দোলনাটাতে ওঠার। তো দেখি চান্স পাই কিনা দোলনাতে ওঠার। এই দেখো সুন্দর জায়গা, বোটিং ক্লাব চিত্তরঞ্জন। এই আমি এটাতে চাপবো, ওইটাতে। এই দেখো কি সুন্দর স্ক্র্যাপ বোর্ডটার ওপরে কি সুন্দর বাগান করেছে, আর তাতে এই ক্যালেন্ডুলা ফুলগুলো লাগিয়েছে। কি সুন্দর দেখতে লাগছে না? মানে অভিনবত্ব টাইপের একটা জিনিস দেখলাম এখানে, আমার তো খুব ভালো লেগেছে। তো দোলনাগুলো যেগুলো রয়েছে ওগুলোতে তো চাপার সুযোগ পেলাম না, কারণ ওখানে দুটো মেয়ে অনেকক্ষণ ধরে ঝুলছে আর ওরা নামতেও চাইছিল না। তো ওই জন্য আমি আর কথা বেশি না বাড়িয়ে এদিকে চলে এলাম। এই যে এইটাতে ঘুরবো, এখন ভাই ঘুরছে, তো আমিও এটাতে একবার চাপবো, দেখি কি হয়। মাথা ঘুরে যায় যদিও, তাও একবার চেপে দেখি কি হয়। ঘোরা 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 ঘোরা। এই দোলনাটা থেকে নেমে তো খুবই মাথা ঘুরছিল। তো এবার আমরা চলে যাব বোটিং ক্লাব থেকে। তো এখানে দেখানোর মতো তো অনেক কিছুই ছিল, কিন্তু আজকে টাইম খুবই কম, কারণ আমাদেরকে যেতে হবে জিতের মাসির বাড়ি, আর এই মাসি কিন্তু এই বোটিং ক্লাবের কাছেই থাকেন। তো এই জন্য আমরা বেরিয়ে গেলাম। তো এই ভ্লগটাকে তাহলে আমি এখানেই এন্ড করছি। আর ভ্লগের যদি কোনো কিছু পার্টস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আর ভ্লগটা একটু লাইক করে দিও, কারণ তোমরা লাইক করলে আমি মোটিভেট হই পরবর্তী ভ্লগ বানানোর জন্য। তো যারা নতুন বন্ধু আমার ব্লগ দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দাও। আর যে সমস্ত পুরনো বন্ধু আমার ব্লগ দেখছো তাদেরকে তো অসংখ্যই ধন্যবাদ। তাহলে আজ আসি, আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য আরও কিছু ভিডিও নিয়ে। তো দেখতে থাকো কানেক্ট টু মিমসি।